আজ পড়ছি জাল ভক্তি। অবিশ্বাসী ও বহুনিষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়। তা হতে সাবধান হও। একটু কাঁদলেই বা নিত্যগীতাদিতে উত্তেজিত হয়ে লম্ফঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয়কো। সাময়িক ভাবনমত্ততাদি ভক্তের লক্ষণ নয়কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন এবং উদারতা ইত্যাদি চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে, নতুবা ভক্তি আসে নাই। দুর্বল ভাবনমত্ততা অনেক সময় ভক্তির মতো দেখায়, সেখানে নিষ্ঠা নাই, আর ভক্তি চরিত্রগত লক্ষণ নাই। যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত, আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাবপ্রবণ গার্হ অহংকারযুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত। অশ্রু, পুলক, শ্বেত, কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয়কো। ভক্তির ওইগুলোর সঙ্গে তার স্বধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে। অশ্রু, পুলক, শ্বেত, কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ তা অনেক রকমের হতে পারে। ভক্তির চরিত্রগত লক্ষণের সাথে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্ত্বিক ভাবের লক্ষণ। জাল ভক্তি মোটা অহংকারযুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে। তাই কেহ উপদেশ দিলে মুখের চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গড়রাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। বন্দে পুরুষোত্তমম।